শ্রী রাধে। আমাদের এক কাকা প্রশ্ন করেছেন, বসুদেব তনয় শ্রীকৃষ্ণ আর নন্দলাল যে শ্রীকৃষ্ণ, এর তফাৎটা কি এবং কোথায় বর্ণনা রয়েছে? তো এর বর্ণনা আপনি পেয়ে যাবেন শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে, যেখানে কৃষ্ণ জন্মলীলা সুবিস্তারে রয়েছে। তো এখানে যখন বসুদেব তনয় কেন বলা হয়, বাসুদেব কেন বলা হয়, যিনি দ্বারকাধীশ তাকে বলা হয় বাসুদেব শ্রীকৃষ্ণ, মানে বসুদেবের পুত্র, যিনি চতুর্ভুজ নারায়ণ। এবং নন্দন বা নন্দ মা যশোদা শ্রীকৃষ্ণ কেন বলা হয়, এই কারণে বলা হয় তিনি যে দ্বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণ, তিনি কখনো শ্রীধাম বৃন্দাবন ছেড়ে তিনি দ্বারকাতে যান না। এর একটা লীলা রয়েছে, যখন অক্রূর এসে আমাদের ঠাকুরজিকে যখন শ্রীধাম বৃন্দাবন থেকে তিনি নিয়ে যান, তখন যখন যমুনার ঘাটে উনি স্নান করতে যান, তখন উনি ভগবানের ওই রূপকে দর্শন করেন। তো ওখানে উনি দর্শন করেন। যখন উনি যমুনার মধ্যে ডুব দেন, তখন দেখতে পায় ওখানেও শ্রীকৃষ্ণ রয়েছে। আবার যখন যমুনা থেকে উঠে রথে তাকাচ্ছেন, তখন ওখানেও শ্রীকৃষ্ণ রয়েছে। তো এখান থেকে বোঝা যায়, যখন উনি নিয়ে যাচ্ছিলেন চতুর্ভুজ যে বিষ্ণু রূপী যে আমাদের শ্রীকৃষ্ণ, বসুদেব তনয় যে বাসুদেব শ্রীকৃষ্ণ, তাকে উনি নিয়ে যাচ্ছিলেন। উনি যাচ্ছিলেন ব্রজের বাইরে, কিন্তু আমাদের যে ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দর মা যশোদা তনয়, তিনি ব্রজেই থেকে যান। এটি হচ্ছে তত্ত্বভেদ। এবং যখন শ্রীকৃষ্ণ প্রকট হন, তিনি দুটো রূপে প্রকট হন। একটা হচ্ছে মা যশোদার গর্ভে, আর একটা হচ্ছে দেবকীর গর্ভে। তো যখন বসুদেব মহারাজ তিনি কৃষ্ণকে মস্তক করে এখানে নিয়ে এসে রেখে দেন, এবং তার যে মায়া শক্তি তাকে নিয়ে যান, ওখানে আর একটা কৃষ্ণ ছিল, তখন ওই দুটো কৃষ্ণ এক হয়ে যায়। তো এই হচ্ছে ছোটভাবে সংক্ষেপে তত্ত্ব। আরও যদি এরকম জানার কিছু আপনাদের থাকে, আপনারা সঙ্গেই থাকবেন, ফলো করে জয় জয় শ্রী।